ইংলিশ মেডিসিন সলিউশন। ওকে প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখেন ইংলিশ মেডিসিন এই ক্লাসটি আজকে আপনাদের জন্য আয়োজন করেছি আমরা 3 ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আপনার বাচ্চা অবশ্যই আধুনিক বা আন্তর্জাতিক মানের যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থার একটি আধুনিক রূপ দেখতে পারবে ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছিল ভাত বা চাউল, দুধ, ডিম, গোস্ত বা মাছ। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আমাদের বাচ্চাদের প্রায় শিখিয়ে থাকি যে এইটা কি ভাত বা এটা কি চাউল, এবং এটা ইংরেজিটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত সবাই জানে রাইস, ঠিক আছে। কিন্তু এটা আরবি কি হবে? এর আরবি হবে রুজ। আরবি কি হবে? রুজ, র এবং ঝ, র পেশ রু, র ঝ পেশ রুজ, এরকম। সো ভাত বা চাউল ইংরেজিকে রাইস, আরবি হবে রুজ। এরপরে আমাদের জন্য আছে দুধ। দুধ এর ইংরেজি কিন্তু আমরা জানি মিল্ক। তাহলে এটা আরবি কি হবে? হালিব। হালিব মানে হচ্ছে দুধ। এরপর হচ্ছে ডিম। আমরা কিন্তু বাচ্চাদের জানি যে প্রতিদিনই ডিম খাওয়াতে হয়, আমরা বলি এটা কি ডিম। সো ডিম ইংরেজি কি এগ। এটা আরবি কি? আরবি আছে বাইদা। আরবি কি? বাইদা। একইভাবে গোস্ত, এটা গরু গোস্ত হতে পারে, মুরগি গোস্ত হতে পারে। সার্বিকভাবে আরবিতে কিন্তু গোস্ত বলতে লাহামকে বোঝায়। সো গোস্ত এর ইংরেজি কি মিট। মিট মানে গরু গোস্ত, এবং এটার আরবি আছে লাহাম। আরবি আছে লাহাম। এবং মাছ, এই মাছ এর ইংরেজি হচ্ছে কি ফিশ, এর আরবি হচ্ছে কি সামাক। সামাক। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আমাদের এই ছোট্ট ক্লাসটি দেখবেন, আপনি আপনার বাচ্চাকে প্রথমে একটি নাম শেখাবেন। আমি আগে ক্লাসেও বলেছি যে একটি নাম আগে শেখাবেন, এবং একটি নাম মানে বাংলাটাকে শেখাবেন, নিজের মাতৃভাষা সুন্দর করে শেখানোর সাথে সাথে ইংরেজি এবং আরবি শেখাবেন। তাহলে আমি কি বলেছি? ভাত বা চাউল, রাইস বা রুজ, দুধ মিল্ক বা হালিব, ডিম এগ বা বাইদা, গোস্ত মিট বা লাহাম, মাছ ফিশ বা সামাক। অবশ্যই যদি ক্লাসটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল ইংলিশ মেডিসিন ইএম, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের মাধ্যমে যাতে আর ছড়িয়ে পড়ে, সবার সাথে আপনি শেয়ার করতে পারেন, এবং আপনার বাচ্চার বা আপনার পরবর্তী প্রজন্ম যে আপনার বাচ্চা আপনার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে পারে, সেই দোয়া রাখি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।